ভাবে নির্যাতনের মধ্যে প্রথমটা গেল মুবাল্লিগ বা দাঈ বা যিনি ওয়াইজ হবেন তার উপরে এরকম বিরক্ত আসতে পারে, নির্যাতন আসতে পারে। নবীজি তাবলীগের কাজ করতে গিয়ে পার্সোনাল ভাবেও নবীজির উপরে আঘাত করা হয়েছে, নবীকেও ডাইরেক্ট আঘাত করা হয়েছে। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার, মুবাল্লিগের অনুসারীদের উপর জুলুম নির্যাতন। দেখেন আপনারা, এটাই মনে হয় 2 নাম্বার। মুবাল্লিগের অনুসারী হযরত বেলাল ইবনে রবাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো আমরা জানি তাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে নবীর এক সাহাবী গিয়ে বললেন, হুজুর একটু কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন না। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। জানো, অতীত যুগের মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে, এরপরেও তারা দিন থেকে সরে যায় না। এটা বুখারীর বর্ণনা। তো বলছিলাম 2 নাম্বার, মুবাল্লিগের অনুসারী যারা, তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে। আমাদের নবীজি মোটেই পিছপা হননি, কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। 3, সমর্থকদের উপর চাপ প্রয়োগ। সমর্থক মানে যারা আমাকে সমর্থন করে, যারা আপনাকে সমর্থন করে, ওই সমর্থকদেরকে চাপাই আপনি তাকে কেন সাহায্য করেন, সমর্থন করেন। কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে, আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না। আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে, আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না। আবু তালেবকে 3 বার তার আগেই বুঝাইছে, নবী ভাতিজা তুমি একটু গতিটা কমাই দিতে পারো না। নবীজি কোনোভাবেই রাজি হননি, বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আছে। তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি, বরং নবীজির কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে। 4 নাম্বার কি ছিল? মিথ্যা অপবাদ দেওয়া। মাশাআল্লাহ। 4 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া। সূরা হাক্ক 41-42 নম্বর আয়াতটা দেখলেই হয়ে যাবে। সূরা হাক্ক মনে রাখবেন, 41-42। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। কাফেররা বলাবলি করতে লাগলো অলিতে গলিতে, মুহাম্মদ কবি, মুহাম্মদ নাউজুবিল্লাহ গণক। আল্লাহ বলে দিলেন, না না, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বক্তব্য না। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের বক্তব্য না। সূরা ইয়াসিন আপনারা পাবেন, ওয়া মা আল্লামনাহু শি'রা, আমি নবীকে শের কবিতা শিক্ষা দিইনি। ওমায়াম বাগিলা, এটা তার জন্য উচিত না। তাহলে 4 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া, এটাতেও কাজ হয় নাই। এবার তারা 5 নাম্বার ধারায় গেল। 5 নাম্বার, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাধা। হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে, নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায়। কাফেররা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ যদি বিদেশিদের মাঝে কথা বলে, তার কথায় যে সৌন্দর্যতা, সুবহানাল্লাহ, এরা স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা, যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলা মেনে নিতে পারে। কাফেররাও বলছে, ইন্না লিকাউলিহি লা হালাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে, মজা আছে। এই কথা মুসলিম শরীফও আছে। আপনাদেরকে বলে দেই, আন্তর্জাতিক নাম্বার মোট 3033টা হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী। এই অনুযায়ী 868 নম্বর হাদিসটা পড়বেন, অনেক মজা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কি পরিমাণ মজা। জিমাত নামে এক ব্যক্তি আসছে, সে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক। তো জিমাত মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো, এই ব্যক্তি ঝাড়ফুঁক করে, দেখি মুহাম্মদকে ঝাড়ফুঁক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা। নাউজুবিল্লাহ। তো জিমাত যেতে আসলো, আসার পর তারা বলল, শুনেন, এই মক্কায় কিন্তু একটা লোক আছে, তার নাম মুহাম্মদ। সামিআ মিন সুফাহাই আহলি মক্কা, মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো, ইন্না মুহাম্মাদান মাজনুন, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে লোকটার নাম কি, জিমাত। তো আসছে, আসার পর তখন তারা এই কথা বলে দিল, জিমাত তুমি তো ঝাড়ফুঁক করো, এই মুহাম্মদ নামে নাউজুবিল্লাহ একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, তাকে দেখলে ঝাড়ফুঁক করবা, নাউজুবিল্লাহ। তো জিমাত বলল, টেনশন করো না, দেখি আমার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়, টেনশন নেই। একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর নবীজিরে বলতেছে, তোমার বিষয়টা আমি জানি, তোমার যে সমস্যা আছে জানি, টেনশন করো না। আমি যদি ঝাড়ফুঁক করি, আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে।
আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুঁকে কাজ করবে, তুমি টেনশন করো না। তো নবীজি কিছু বলতে চাইতেছে, জিমাত শুনতে চাইতেছে, ঠিক আছে বলো। নবীজি তখন বলা শুরু করলেন, ইন্নাল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এতটুকু বইলা নবীজি বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন riwayate কম বেশি আছে। নবীজি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা তার প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল জিমাত ঝাড়ফুঁক করতে আসছিল, জিমাত ঝাড়ফুঁক করতে আসছে। এই কথা বলার পর জিমাত কয়, থামো 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 থামো। নবীজি বলতেছে, তুমি এক কাজ করো, যে কথাগুলো তুমি বললা, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এগুলো আবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আমাদের নবীজি কথাগুলো আবার 3 বার বললেন। বলার পর জিমাত তন্ময় হয়ে শুননা নবীজিকে বলতেছে, সামিআতু কাওলাস সাহারা, সামিআতু কাওলাল কাহনা, সামিআতু কাওলাশ শুআরা, ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আমি গণকের কথা শুনছি, আমি জাদুকরদের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি। ওখানে আছে লাকাদ বালাগনা দাউসাল বাহরি, দাউসাল বাহরি, তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে, তোমার কথার এত সুন্দর অর্থ। এবার দেখেন জিমাত কি কয়, হাত ইয়াদাক, তোমার হাতটা দাও, উবাইয়ুকা আলাল ইসলাম, কি ঝাড়ফুঁক করবো এই মুহূর্তে মুসলমান হয়ে। নবীজিরে পাগল বইলা দেখে না, এত কাজ হয় না। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা, তখন তারা বৈঠক করলো। হ্যাঁ, নির্ধারিত সময় আছে যাও, তখন তারা বৈঠক, আমি সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, মাপ চেয়ে নিচ্ছি আসলে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা, তারা একটা বৈঠক করলো। তো হ্যাঁ, আদনান ভাই কেন যে এই বিষয় দিল, এই জন্য একটু বেশি বলতে হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য কাজ করতে না পারে, তারা একটা মিটিং করলো, পরামর্শ করলো। সভাপতি নির্ধারণ করা হলো ওলীদ ইবনে মুগীরাকে। সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায়। তখন মক্কার সবাই বলল, আমরা তাকে পাগল বলে প্রচার করব। ওলীদ ইবনে মুগীরা কি জবাব দেয়, ধর তোমরা আন্দাজ এগুলো বইলো না, মুহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল। তাহলে ঠিক আছে, আমরা তাকে কবি বলবো। ধর আমি নিজেই কবি, ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না, এটা অন্য কথা। তাহলে গণক বলবো, আমি পৃথিবী সফর করছি, গণকদের সাথে ওঠা বসা আছে আমার, মুহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না। তাহলে জাদুকর বলি, আরে ধর জাদুকরদেরকে আমি কত দেখছি, তার কথায় জাদুকরেরও কোনো গন্ধ পাওয়া যায় না। তখন সবাই বলে, আমরা কি করতে পারি আপনি বলেন। কি যে বলি, এই তখন ওলীদ ইবনে মুগীরা বলেছিল, ইন্না লিকাউলিহি লাহালাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে, আলাদা একটা সৌন্দর্যতা আছে, তার কথা যে শুনবে তারই মজা লাগবে। তো যাই হোক, আমি মুরব্বী মানুষ, তোমাদেরকে একটা পরামর্শ দেই, যা কিছু বলো আর না বলো, এইগুলো বইলা টইলা লাভ নাই। খালি এটা বইলো সে জাদুকর, এটাই খালি বইলো, আর কিছু দরকার নেই, খালি বলবা জাদুকর। এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবী যেন ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে। পরের ইতিহাস সবার জানা, যারা আসছে, আসার পর সবাই বলে একজন জাদুকর আছে, যায় না, সবাইকে তাহলে তো যাইতে হয়, দেখতে হয়। হ্যাঁ, আন-নাসু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যে বিষয় নিষেধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে। তখন যারাই যায় নবীর তেলাওয়াত শুনে, কোরআন শুনে সবাই মুগ্ধ হয়ে, কোরআন আলাদা এক আকর্ষণ, যারা শুনে মুগ্ধ হয়, দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে। 5 গেল। 6 নম্বর, লোভ প্রলোভনের মাধ্যমে। যে মুহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না, লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা। কি করা যায়? বা একজনকে মুহাম্মদের কাছে পাঠাই। কাকে পাঠানো যায়? নামটা মনে রাখবেন, উতবা ইবনে রবিআ। উতবা, আগেরটা কিন্তু উকবা কফ দিয়ে, আর এটা হলো তা দিয়ে, উতবা ইবনে রবিআ। আগেরটা কফ দিয়ে, উকবা ইবনে আবি মুআইদ, ওই যে জালেম। আর এটা হলো উতবা তা দিয়ে, উতবা ইবনে রবিআ নবীজির কাছে গেছে। খুব ভালো করে মনে রাখবেন। আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিশাম, না শুনলাম এই সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে উতবা ইবনে রবিআ গেছে নবীজির কাছে। যাওয়ার পরে কয়, ভাতিজা তুমি তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, তোমার বংশী সব কিছু বলার পর তোমার কিছু কথা বলতে আসছিল। কি কথা বলেন চাচা? বলতেছে 4টা প্রস্তাব তোমাকে আমি, প্রথমে 3টা প্রস্তাব দিব, 3টা না মানলে 4টা দিব। মোট কয়টা? 4টা। প্রথম 3টা না মানলে 4টা। খুব মনে রাখবেন। 1, ইন কুনতা তুরিদু বিমা জিতা বিহি মিন হাদাল আমরি
মালান জামা'না লাকা মাল, তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো, তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই। এক। দুই, ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফা, তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো, সাওয়াদনাকা, আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব, তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না। তিন, ওয়াইন কুনতা তুরিদু বিহি মুলকা, তুমি যদি রাজত্ব চাও, মাল্লাকনাকা, তোমাকে আমরা রাজা বানায় দিই, বলো তুমি। এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা, আমরা তোমার জন্য ডাক্তার দেখি, ওখানে আছে। হ্যাঁ, নাতলুবুল হাকাতিব্বা, তোমার জন্য ঔষধ আমরা ব্যবস্থা করি, যদি তিনটা না মানো। কারণ এই তিনটা তুমি না মানো, এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না, তুমি কেমনে ভাতিজা এগুলা না করবা। তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি। এটা বইলা উতবা উঠে যাবে, বলতেছে কাকা আপনার কথা শেষ, আপনার কথা শেষ। সিরাত ইবনে হিশামে আছে আফারগতা, আপনি এই কথা বলা শেষ হয়েছে কাকা? হ্যাঁ শেষ। এবার নবীজি হামিম আস-সাজদা, একটু সুবহানাল্লাহ বলি। হামিম আস-সাজদা এই সূরাটা তেলাওয়াত করতে লাগলেন, করতে করতে সিজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন। পৌঁছার পর যখন এই তেলাওয়াত করতেছিলেন, উতবা ইবনে রবিআ নবীজির এই তেলাওয়াত মন দিয়ে শুনতেছে, শুধু মন দিয়ে না, এক পর্যায়ে শুনতে শুনতে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে। সিজদার আয়াত যখন আসছে, নবী সিজদা দিছে, তখন তার হুঁশ ফিরে আসছে। ঘটনা কি? আমি আসলাম কি মিশন নিয়ে, হয়ে গেল কি? উতবা ইবনে রবিআ তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে। আবু জাহেল, কাফের বেঈমান যারা, তারা বললো কি ঘটনা কি? ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না, শুধু শুধু তার কাছে কাউরে পাঠাও না, যারে পাঠাবা সমস্যা হইতে পারে। মানে এটা সমস্যা কি? সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে। 7 নম্বর বয়কট। সবভাবে কাজ হয় না, এবার কি করা? বয়কট করা। তাকে বয়কট করি আমরা সবাই মিলে। বয়কটের মধ্যে তারা কি করলো? বয়কট গুলা কিভাবে মনে রাখেন? এক, মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা। 2, তাদের সাথে বিয়ে শাদী কোনো হবে না। 3, তাদের সাথে আমরা কোনো ধরনের মুআমালাত মুআশারাত মানে কোনো ধরনেরই কোনো লেনদেন করব না, ব্যবসা বাণিজ্য করব না। 2, বিয়ে শাদী ইত্যাদি করব না। 3, সামাজিকভাবে এমনভাবে বয়কট করবো যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না। 4, মুহাম্মদকে আমাদের কাছে যতদিন সঁপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে। এই 4টা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল। শুধু তাই না, মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি। আবু তালেব সহ শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় 3 বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর এটা খাইছি। এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা। এগুলো 7। 8 নাম্বার তায়েফের নির্যাতন। নবীজি দেখলেন এদের মাঝে কাজ হয় না, তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে, নির্যাতন করে। নবীজি তখন গেলেন তায়েফে। সহিহ বুখারীর একটা হাদিস নোট করে রাখতে পারেন, 3231 নম্বর হাদিস, 3231। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন, নবী আপনার জীবনে কি এমন কোন দিন আসছে কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, উহুদের চেয়ে কঠিন ছিল? নবীজি বললেন, আয়েশা লাকাদ লাকিতু মিন কওমিক, উহুদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম, তবে এর চেয়ে আরো কঠিন দিন ছিল কখন জানো? ইদ আরাদতু নাফসি আলা ইবনে ইয়ালিল, আলা আব্দি ইবনে ইয়ালিল ইবনে কুলাল, নামটা আব্দে ইয়ালিল ইবনে কুলাল, তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম। যদিও তারিখের কিতাবে আরো পাবেন হাবিব, মাসুদ আর আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই 3 জনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন। তো দাওয়াত পেশ করার পর আয়েশা তারা আমার এমন ভাবে নির্যাতন করছে, নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। আয়েশা হঠাৎ রাফাতু রাসি, আমি মাথা উপরে উঠাইয়া দেখি, ফাইদা আনা বিসাহাবা, আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আছি। ওই মেঘের মধ্যে আমি তাকায় দিই, জিবরিল আমিন আমাকে ছায়া, আযাল্লাতনি, ওই মেঘ আমাকে ছায়া দেয়। হঠাৎ দেখি জিবরিল আমিন আমারে বলতেছে, ইন্নাল্লাহা কাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি তায়েফবাসীকে দাওয়াত দিবেন, তারা যে জবাব দিছে আল্লাহ সব শুনছে। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনি তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেশতা তিনি নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন না দানি, আমাকে ডাকলেন, সাল্লাম আলাইয়া, আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমাকে বললেন আপনি যদি বলেন আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দেই, আপনি বলেন আমি আপনার হুকুম পালন করব। নবীজি বললেন লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, কি হয়েছে? আমার আশা তাদের বংশ থেকে যারা আসবে, ঔরস থেকে যারা আসবে, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করবে, তারা আমার এই সত্য বাণী গ্রহণ করবে। তাহলে কি শিখলাম? এই 8 ভাবে নির্যাতনের কথা জানলাম, যদিও আরো ব্যাপক আলোচনার বিষয়। আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে, আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলা সামনে রাখা, বিশেষ করে মক্কি জীবনের 13টা বছর নবীজি যে নির্যাতনের শিকার হয়েছেন, এগুলা সামনে রেখে আমরা দাওয়াতি ময়দানে কাজ করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখানে শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ আছেন, বিশেষ করে আমার উস্তাজে মুহতারাম হযরতের কাছে আমি ইরশাদুস সরফ পড়েছিলাম। হুজুর ইরশাদুস সরফে আমাদেরকে সরফ পড়াইতেন। আপনার আমাদের মাদ্রাসাগুলোতে যেইভাবে দরবানের সরফে সগীরটা শেখানো হয়, হুজুর ওইভাবে শিখাইতেন না, বরং আরো ব্যাপকভাবে শিখাইতেন। আমাদের মাদ্রাসাগুলো ছোট, হুজুর যেটা বলতেন অনেক লম্বা, প্রায় 58-60টার মতো, এই বিশাল। যে পারতো তারা 1 টাকা পুরস্কার দিতেন। হুজুরের কাছ থেকে 8 বার পুরস্কার বেশি 1 টাকা করে। আমি সেই 8টা কয়েন এখনো রেখে দিয়েছি, হ্যাঁ, আমার পুরা মনে আছে। আমার উস্তাদ মুহতারাম এখানে আসছেন, হযরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন। এই জায়গায় ওলামায়ে কেরামগণ যারা আসছেন সবার হায়াতে আল্লাহ বরকত দান করেন। আমি আসলে একটু ব্যস্ততার কারণে একটু যেতে হচ্ছে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।